আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে, তা হলো কালো রূপচাঁদা মাছ ভুনা। সাদা রূপচাঁদা মাছের পাশাপাশি কালো রূপচাঁদা মাছটাও কিন্তু খুবই মজার একটা মাছ। গরম গরম ভাতের সাথে আপনারা এই রূপচাঁদা মাছ ভুনা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 700 গ্রাম ওজনের একটা কালো রূপচাঁদা মাছ নিয়ে নিছি। মাছটা কুটে ধুয়ে সাফ করে নিয়ে নিলাম। এখানে আমার লেজ মাথা সহকারে 5 টুকরা করে নিয়ে নিছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মেখে হলুদ মরিচ লবণগুলো আমি মাছের গায়ে ভালো করে এভাবে লাগিয়ে নিয়ে নিলাম মাছটা ফ্রাই করার জন্য। তারপরে আমি এখানে একটা সসপ্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর আমি মাছ দিয়ে দিব। মাছটা হালকাভাবে ক্রিসপি করে ফ্রাই করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব প্লিজ। কিছুক্ষণ পর চলে আসলাম, এক সাইড হওয়ার পরে আমি এবার মাছগুলো উল্টে দিব। আর মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটা এইভাবে হালকা ক্রিস্পি করে একটু ফ্রাই করে নিব। রান্নার মাছ বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না, জাস্ট হালকাভাবে একটু ক্রিস্পি করে ফ্রাই করে নিলে চলে, তাতে মশলাটা ভালো করে ঢুকে রান্নার সময়। এই জন্য রান্নার মাছ বেশি ফ্রাই করে নেবেন না। মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছ উঠিয়ে নিয়ে নিব। মাছ উঠে নিয়ে আমি এখান থেকে কিছুটা তেল কমিয়ে নিব। তেল কমিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। প্রায় 2-3 মিনিটের মতন পেঁয়াজগুলা ফ্রাই করে একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজ বাদামি কালার হওয়ার পরে আমি এবার এতে দিয়ে দিব আদা রসুন। 1 চা চামচ দিলাম আদা, আর 1 চা চামচ রসুন বাটা। 10-15 সেকেন্ড আদা রসুনগুলো একটু ফ্রাই করে কাঁচা গন্ধটা যাতে দূর হয় তার জন্য 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে জ্বলে না যায় তার জন্য দিয়ে দেবো কিছুটা পানি। পানি দিয়ে এবার আমি প্রায় 3-4 মিনিটের মতন মশলাগুলো ভালো করে কষে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব একটা টমেটো চিকন করে স্লাইস করে কেটে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম ছোটো 3-4টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এবার আমি 2-3 মিনিট টমেটোগুলো কষিয়ে নিব মশলার সাথে। কষিয়ে নিয়ে টমেটোগুলো একটু গলিয়ে নিয়ে নিব। টমেটোগুলো কষিয়ে গলিয়ে নিয়ে নিলাম দেখুন। এরপরে আমি অ্যাড করব পানি। কিছুটা পানি দিয়ে দিলাম। আর বলক আসা পর্যন্ত আমি পানিটা জাল করে নিব। পানিটা জাল করে নিয়ে নিছি। বলক এসে গেছে। এবার আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। তারপরে আমি চুলার হিটটা এবার মিডিয়াম হাইতে রেখে ঢাকনা লাগিয়ে 15 মিনিটের মতন মাছ ভুনা করে নিব। প্রথম অবস্থায় আমি 6-7 মিনিট ভুনা করে নিলাম। চলে আসলাম 6-7 মিনিট পর। এবার আমি একটু মাছগুলা উল্টিয়ে দিব। উল্টে দিলে দোনো সাইডে ভালো করে মশলাটা ঢুকবে। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 6-7 মিনিটের জন্য রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 6-7 মিনিট পর। হয়ে গেছে। এবার একটু ডাঁটে ধরে একটু নাড়া দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মজাদার কালো রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা গ্রান করে। তারপরে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে একটু গলিয়ে নিয়ে নিলাম। আর একটা বাটিতে উঠে নিলাম। দেখুন কালারটা কেমন সুন্দর। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।